বলছিলেন, কিন্তু আমি জানি আমি বলা মানে ঠাকুরের বলার সময় থেকে অনেকটা কার্টেলি করে দেওয়া। আমি সেই জন্য বলবো না, শুধু একটাই কথা বলছি যে আজকে ভেবে এই মুহূর্তে আমার ভীষণ ভালো লাগছিল। শাস্ত্রে তো বলেছে গুরুর লোক কোনো বক্তব্য, গুরুর লোক হয় না। তাহলে আমাদের দাদাগুরু ভবানন্দজি গুরু সত্তার লোক হয় না, কারো লোক হয়নি। এবং সেই রবীন্দ্রনাথের গান, সেটা দিয়ে ভাবা যায় তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। তিনি আমাদের এই আলোচনা, এই বক্তব্য শুনছেন, তার এই প্রিয়তম শিষ্য। মজার ব্যাপার, এর আগে তো আমরা জেনেছি যে তিনি খুব রূঢ় ভাষী, তিনি কঠিন কঠোর মানুষ ছিলেন, কিন্তু সেটা তার বাইরের খোলস। এই মানুষটাই চিঠিতে আবার লিখছেন তার প্রিয়তম সন্তান আমাদের ঠাকুরকে, তুমি না আসিলে কাহার মুখ চাহিয়া থাকিব। কাজেই গুরুর যে শিষ্যের প্রতি অনুভব, শিষ্যের গুরুর প্রতি যে ফিলিংস, এইগুলো আজকের দিনের তো অনুভবের বিষয়। আমার সকাল থেকে সেই অনুধ্যানগুলোতেই আমি বড় আনন্দ পেয়েছি। আমার মনে আছে ঠাকুরকে নিয়ে আমরা গেছিলাম সেই তেলটকা আশ্রম, ঠাকুর আমাদের দেখিয়েছিলেন কোথায় তার দীক্ষা হয়েছিল, কোথায় তিনি আশ্রমের খড় কাটতে গিয়ে আঙুল কেটে গেছিল, কোথায় তিনি মাটির দোতলা ঘর ছিল, সেই দোতলা ঘরের কোথায় তিনি সাধন করতে গিয়ে প্রথম সমাধির অভিজ্ঞতা যেখানে হয়। এগুলো কিন্তু এখন আর কিছু নেই, এগুলো শুধুই স্মৃতি। তবে আমাদের আজকের দিনের এই আজকের মুহূর্তে এটাই সবচেয়ে বড় অনুভবের বস্তু। আমি তো ঠাকুরকে দেখে শিখেছি গুরুর প্রতি কেমন ভক্তি হওয়ার কথা, গুরুর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা কেমন হওয়ার কথা, এটা আমি তাঁকে দেখে শিখেছি। এমনটা আমি আর কোথাও দেখিনি, কোথাও না। কাজেই গুরুর কথা ভাবলে যে শিষ্যের সেই দস্যু পুলক, এই অষ্টাঙ্গ সাত্ত্বিক বিকার হয়, এটি তো হওয়ার কথা। অথচ বড় অবাক লাগে গুরুদেব কেন এটা করলেন, এই কথাও আমরা কখনো কখনো শুনতে পাই। তবে হ্যাঁ, পৃথিবীতে তো বৈচিত্র্য থাকবেই। কাজেই আজকে আমার বক্তব্য এইটুকুই। আমি প্রত্যাশা করে আছি ঠাকুরের কথা শোনার জন্য, এবং সেই জন্য এখন ঠাকুর বলবেন আমরা শুনি। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। आज আমার गुरुदेव पूज्यपाद ब्रह्मलीन स्वामी भवानंद गिरी महाराजेर 118তম আবির্ভাব দিবস উদযাপিত হচ্ছে। মাঝে মাঝে গুরুদেবের সাথে পত্রালাপ করতাম। একটা পত্র তিনি আমাকে দিয়েছিলেন 1977 সাল মার্চ মাসে। 1977 সালের মার্চ মাসের একটা পত্রে তিনি আমায় লিখেছিলেন, নারায়ণ শরদানন্দন শ্রীমান বাবা জীবন তোমাকে একখানি চিঠি দিয়েছি, বোধ হয় পেয়ে থাকবে। 30শে বৈশাখ শুক্রবার শ্রী শ্রী গুরু মহারাজের জন্মতিথি পালিত হইবে ইজমালচকে এবং ঘাটালে। আমি ওই দিন আশ্রম হইতে ঘাটালে যাইব। ওখানে আমাকে সভাপতি কাজ করিতে হইবে। ইজমালচকে দূর করিয়া যাইতে পারিলাম না। তুমি ঘাটালে আসিয়া উক্ত সভাতে যোগদান করিও। ঘাটাল ব্রিজ পার হইয়া পূর্ব দিকে ঘাটাল শহরে ঢুকিবার মুখে শ্রী যুক্তেশ্বর পৌর বিদ্যাপীঠ হাই স্কুল আছে। বাম পাশে পাকা বাড়ি হাই স্কুল ও আশ্রম। আমি সকালে 8টার সময় যাই।
তুমি সকালে বাড়ি হইয়া এই আশ্রমে আহারাদি করিবার যোগাযোগ করি, সবার কাজ তোমাকে করিতে হবে। শুভাকাঙ্ক্ষী স্বামী ভবানন্দ গিরি মহারাজ। 9 নম্বর চিঠিটা হচ্ছে মুক্তি পদযাত্রী শ্রীমান বাবা জীবন তোমার সাধু সেবার সাহায্যটি পেয়েছি। 27শে বৈশাখ শ্রী গুরু মহারাজের জন্মতিথি উৎসব পালিত হইতেছে। তোমার কাছে কেউ লোকজন যায় নিয়ে যাওয়ার জন্য, তুমি যদি সুবিধা বিবেচনা করো যাইতে পারো। বিশেষ আর কি বলিব, ওখানে যদি যাও তাহলে সভাপতির কার্য করিতে হইবে। পত্রপাঠ পত্রের কুশল দিও। রাস্তা খুব ভালো না, কিভাবে যাইবে আমি এখান থেকে বলিতে পারিব না। যে ওখানে যাইবে তাহার সহিত কথাবার্তা বলিবে, আমার শরীর বিশেষ ভালো না। ইতি শুভাকাঙ্ক্ষী স্বামী ভবানন্দ। এই যে গুরুদেব সভাপতির কাজ দায়িত্ব দিবেন, খুব কঠিন কাজ। সভাপতির কাজ খুব কঠিন। সবার শেষে বলতে হয় কি কোন দিকটা বাদ করলো, কোন বলতে পারলো না, সেই দিকটাকে উল্লেখ করতে হয়। খুব কঠিন কাজ। সেই সভাপতির কাজ আজও করতে হচ্ছে। জানি না কবে রেহাই পাবো। এই চিঠিটা হচ্ছে, আগেরটা ছিল 77 সাল, এই চিঠিটা হচ্ছে 5ই মে 1979। 5ই মে 1979। তো গুরুদেব কত ভালোবাসতেন সে তো চৈতালি মা এবং নমিতান বাবা বলেছেন। আমি মনে করেছিলাম কোন আজকে সবার টাকা চালাবে, এত চালাক ছেলে আসলো, সাহিত্যিক ভাষা 2 লাইন বলে শেষ করলো, এবার তুমি মরো সাথে। যাই হোক, আজকে গীতা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আশিস বাবা বললেন যে কার কোন দিকটা অসুবিধে অমিতাংশ বাবাকে বলে দিয়েছেন, বুঝতে পারছে না কেন কি ব্যাপার। তা আজকে আর কি বলবো, গীতার একটা শ্লোক নিয়ে বলি। গীতার অষ্টাদশ অধ্যায়ের 61 শ্লোকে বলেছেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অষ্টাদশ অধ্যায়ে 61 শ্লোক। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠতি, ব্রাহ্মণং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর মায়ার দ্বারা সর্বভূতকে যন্ত্রারূঢ় ভ্রমণ করাইয়া সর্বভূতের হৃদয় দেশে অবস্থান করিতেছে। অথবা ঈশ্বর শরীররূপে যন্ত্রাধীষ্ট ভূত সমূহকে, অর্থাৎ দেহাভিমানী জীবন সমূহকে মায়ার দ্বারা ভ্রমণ করিয়া জীবে অর্থাৎ সর্বভূতের হৃদয় মধ্যে অবস্থান করে। মায়ার দ্বারা আজকের এই মায়া সম্বন্ধে বলবো। এখানে ভগবান কৃষ্ণ কে বোঝাচ্ছেন তিনি যুদ্ধ করবেন না, আর ভগবান কৃষ্ণের যুদ্ধের প্রবৃত্তি করবার জন্য উপদেশ দিচ্ছেন। হে অর্জুন, অব্যক্ত রূপে আমি এই সমস্ত জগৎ ব্যাপিয়া আছি। মায়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি। গীতার 9 অধ্যায়ে ভগবান কৃষ্ণ 4th শ্লোকে বলছেন মায়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি। আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্ত মূর্তি। আমার দ্বারা সমস্ত জগৎ সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত আছে। ব্রহ্মা আদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাদের আছে। আমি আকাশবৎ অপরিচ্ছিন্নভাবে অসংসর্গ বলিয়া আমি সকল ভূতে অবস্থিত নই। অসংসর্গ অসঙ্গ অর্থাৎ তিনি রয়েছেন, অবস্থিত আছেন, আবার অবস্থিত নয়।
আমার সত্তায় সকলেই সত্তা পায়। তাহলে অর্জুন, সকল জীব হচ্ছে অব্যক্ত মূর্তি, সকল ভূত আমাতে আছে, কিন্তু আমি কোনো ভূতে নাই। এই ভাবটি অর্জুন তুমি স্মরণ করো, ভাবনা করো, চিন্তা করো। আচ্ছা অর্জুন, মনে করো তোমার দেহে যে রক্তবিন্দু আছে তাতে কত জীব আছে, কত ভূত আছে, জীব আছে। সেই সমস্ত জীব তোমাতে আছে সত্য, কিন্তু তুমি কি তাহাতে আছো? এটা স্থূল ভাব, ধারণা করো। আমি যে অব্যক্ত মূর্তির কথা বলিতেছি তাহা জ্ঞান স্বরূপ। এই জ্ঞান স্বরূপ আমাতে সকল ভূত আছে, কিন্তু সকল ভূতে আমি নাই। আমি সকলকে জানি, কিন্তু সকলে আমাকে জানে না। তাহলে আমাতে ভূত সকল আছে, আবার আমাতে কোনো ভূত নাই, দুইটি সত্য, দুটি সত্য। তাহলে আমাতে, আমার স্বরূপে আমাতে আমিই আছি, কোনো ভূত নাই, কিন্তু মায়ারূপে আমাদের সকল ভূত আছে। কি সব বলে সে কথা? আমাদের সকল ভূত আছে, আবার আমাদের কোনো ভূত নাই, কিন্তু মায়ের রূপে আমাদের সকল ভূত আছে, সব জীব দৈন্য অবস্থান করছে। আমি যখন স্বস্বরূপে থাকি, আমি যখন স্বরূপে অবস্থান করি, তখন কোনো সৃষ্টি নাই। কিন্তু যখন মায়ার সাহায্যে সমস্ত সৃজন করি, তখন সকলের মধ্যে আমি অনুপ্রবিষ্ট হই। অনুরূপে রয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে, আত্মা রূপে রয়েছে প্রাণই ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যতে লোক সর্ব প্রাণময়। তাই সকলের মধ্যে আমি অনুপ্রবিষ্ট হই। আমি না থাকিলে অন্য কারো সত্তা নাই, আমি না থাকিলে অন্য কারো সত্তা নাই। তাহলে এখানে পরমার্থ এবং মায়িক ভাবে তুমি স্মরণ করো, ভাবনা করো, বিচার করো, দুটো। একটা পরমার্থ ভাবে ভাবনা করো, একটা মায়িক ভাবে আমাকে ভাবনা করো। তাহলে এই সমস্ত মায়িক জগৎ আমার দেহ, এই যে আমাদের একটা দেহ, এই সমস্ত মায়িক জগৎ আমার দেহ, আমি দেহের প্রাণ। প্রাণ ওই ভগবান ঈশ প্রাণ বিষ্ণু দাম প্রাণ ধার্যতে লোক সর্ব প্রাণময়। প্রাণ ওই ভগবান শিব, প্রাণ ওই বিষ্ণু ব্রহ্মা, বিষ্ণু প্রাণ ওই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়ে রাখিয়েছে। তাই বিধির অপনাথ শ্রুতি বিধি বলা হয়েছে প্রাণ হবৈ পিতা, প্রাণ হবৈ মাতা, প্রাণ হবৈ আচার্য, প্রাণই পিতা, প্রাণই মাতা, প্রাণই আচার্য। তাহলে আমি তো দেহ নই, দেহ তো হাড় মাস, আমি শ্বাস, আমি চৈতন্য রূপে আছি। তাহলে প্রাণবায়ু যে শ্বাস, তাতে মিশে আছে চেতনা। শ্বাস, এই যে শ্বাস কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি, শ্বাস মিশিতেছে বাতাসে, বাতাস মিশিতেছে আকাশে। প্রাণবায়ু যে শ্বাস, তাতে মিশে আছে চেতনা। তাই এই প্রাণবায়ু শ্বাস এই নাসিকা দিয়ে গমন করছে, বেরিয়ে যদি আর না প্রবেশ করে তাহলে জীবের মৃত্যু। প্রাণবায়ু বিশ্বময়, প্রবেশে নাসায় আসি, বুকে আসি, উঠি দেন মহাপ্রাণ অবিনাশী। শ্বাসে মন দিয়া যোগী দেখেন স্বরূপ শ্বাসে, আকাশে সর্বাঙ্গতা, নাসায় সামান্য আসে। তোমার হাওয়ার দেহ এমনই আকাশ নয়, নিঃশ্বাসই বিশ্বাস করো, নিঃশ্বাসই ছিল যায়। নিঃশ্বাসই প্রাণবায়ু, তার স্থিরে কি আরাম। মনোপ্রাণ স্থির হলে তাকে বলে প্রাণায়াম। তাহলে আমাদের এই যে মন চঞ্চল, তাই প্রাণায়ামের দ্বারা
প্রাণবায়ু স্থির হলে পরে মনস্থির হয়। তাহলে আকাশ দেখুন, আকাশ সকল ভূতকে কড়িভূত করিয়ে রাখেছে, নিজের কোলে করে রেখেছে। দেখো আকাশ সবাই আছে। তাহলে আকাশ সকল ভূতকে কড়িভূত করিয়া রাখিয়াছেন, কোলে করে রেখেছেন। আবার আকাশ সকল ভূতের মধ্যে আছে। এই যে আমরা শব্দ শুনতে পাচ্ছি, আকাশ তত্ত্ব শ্রবণ শক্তি দিয়ে ইতার সাহায্যে। তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই ত্রিগুণাত্মিকা, আমার এই মায়া ত্রিগুণাত্মিকা সত্যরজতম। গুণ অর্থ রজ্জু, মানে দড়ি। রজ্জু দ্বারা বন্ধন করিলে দেখিতে পাও, কেহ নড়িতে পারে না। এই খুঁটি দিয়ে একদিকে বেঁধে রাখুন, করতে পারবে না। কিন্তু মায়ারজ্জু দ্বারা বন্ধন করিলে, জীব নিরন্তর ছুটিয়া বেড়ায়। মায়ারজ্জু দ্বারা আমি বন্ধন করে রেখেছি, সে কিন্তু দেখা যায় না। এই যে বাইরে দড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখা যাচ্ছে স্থূল। তাহলে এই রজ্জু দিয়ে যদি কাউকে বাঁধা যায়, সে নড়তে পারে না। কিন্তু ভগবান আমাদেরকে মায়ারজ্জুর বন্ধনে বেঁধে রেখেছে। মায়ারজ্জুর বন্ধনে জীব নিরন্তর ছুটিয়া বেড়ায়। কি আশ্চর্য! অথচ দেখা যাচ্ছে না। ভগবানের খেলাঘর। অপূর্বেয়ং মায়া ত্রিগুণা রজ্জু রূপিণী, অপূর্বেয়ং যথা মায়া ত্রিগুণা রজ্জু রূপিণী, জয়া মুক্ত ন বদ্ধ ন চলতি বদ্ধ বদ্ধ ধাম। অপূর্বেয়ং যথা মায়া ত্রিগুণা রজ্জু রূপিণী, জয়া মুক্ত ন চলতি বদ্ধ ধাবতি ধাবতি। তাহলে এই মায়া বন্ধন মুক্ত হলে স্থির, আর মায়া বন্ধন যুক্ত হলে চলন। এই চলাফেরা করছি, নানান রকম কাজকর্ম করছি। বুঝতে পেরেছ অর্জুন? অর্জুন বলছে, প্রভু বুঝতে তো পারছি তোমার কথা, কতগুলো জায়গা আবার সন্দেহ হচ্ছে। বলো, আমি কি বুঝেছি বলবো, বলো। অর্জুন তখন বলছে, দেখুন প্রভু, এই যন্ত্রতে আরূঢ় সকল ভূতকে, যন্ত্রতে আরূঢ় মায়ার দ্বারা সকল ভূতকে তুমি ভ্রমণ করাইতেছ প্রভু। ওই যন্ত্রটা হইতেছে দেহে, এই জীবের দেহ যন্ত্রটা। তাহলে যন্ত্রটা হইতেছে জীবের দেহ, আর আরোহণ করার ব্যাপারটা হচ্ছে দেহে আত্মার অভিমান, আর ভ্রমণ করারও ব্যাপারটা হইতেছে জীবের বিহিত অবিহিত কর্মে জীবের প্রবৃত্তি। বিহিত কর্ম, অবিহিত কর্মে জীবের আসক্তি হচ্ছে। ভালো মন্দ বলি, শাস্ত্র বিহিত আবার শাস্ত্র অবিহিত। তুমি বলিতেছ আমি ক্ষত্রিয়, যুদ্ধে জ্ঞাতিবধ হইবে বলিয়া আমি যুদ্ধ করিব না বলিতেছিলাম। আবার তুমি বলিতেছ অর্জুন তুমি রজগুণ সম্পন্ন ক্ষত্রিয়, কাজেই নিজের ক্ষত্রিয়ত্ব অতিক্রম করিয়া ব্রাহ্মণত্বের সাত্বিকত্ব আচরণ আমি করিতে পারিব না। তুমি বলছো আমার যে নিজের ক্ষত্রিয়ত্ব অতিক্রম করিয়া আমি একবারে ব্রাহ্মণত্বের কার্য বা ব্রাহ্মণত্বের আচরণ করিতে পারিব না। আবার তুমি বলিতেছ বৃদ্ধৈব ব্যবসাস্তি মহাৎ কর্তুম যৎ ন ইচ্ছসি। প্রকৃতি স্থান নিজস্ব। আবার তুমি বলছো তোমার ধর্ম যুদ্ধ করা, তুমি ক্ষত্রিয়। তাহলে দেখা যাচ্ছে প্রভু আমি আমার একেবারে সাত্বিক হওয়ার চেষ্টাকে তুমি উন্মত্ত চেষ্টা করিতেছ। অর্জুন তুমি পাগল, তুমি একবারে সাত্বিক হওয়ার চেষ্টা করছো কেন? তাহলে আমার এই সাত্বিক হওয়ার চেষ্টাটাকে তুমি উন্মত্ত চেষ্টা করিতেছ। আমি স্বীকার করছি প্রভু, আমি অহংকারে
বশীভূত হইয়া মোহর জন্য ক্ষণমাত্র উত্তেজিত হইয়াছে মাত্র, যুদ্ধ করবো আমাকে সাত্বিক হইতে হইলে রজগুণের কর্মের দ্বারা আমাকে সাত্বিক হইতে হইবে। বলো তো প্রভু, রাজসিক ব্যক্তির মধ্যে যে সত্যভাব নাই তাহা তো বলিতেছে না, রাজসিক ব্যক্তির মধ্যে যে সত্যভাব নাই তাহা তো তুমি বলছো না। আবার আমি ক্ষত্রিয় বলিয়া যে আমাদের ব্রাহ্মণত্ব নাই তাহা তো বলো না। তবে আমি একেবারে ব্রাহ্মণে সাত্বিকত্ব আচরণ করিতে পারিব না কেন? এইবার কৃষ্ণ খুব ফাঁপড়ে পড়েছেন, কি তার জিজ্ঞাসা? তখন কৃষ্ণ ভগবান উত্তর করলেন, দেখো অর্জুন, তোমার মধ্যে সত্য, রজ, তম এই 3 গুণ সর্বদা আছে। তোমার মধ্যে এই 3 গুণ আছে, আর এই 3টি গুণ সর্বদা একসঙ্গে তোমার মধ্যে আছে। কিন্তু এই গুণত্রয়ের বিভাগ অনুসারে আমি যে বর্ণভেদ করিয়া থাকি তা তো নিয়ম মতো করি। এই দেখো অর্জুন, সত্য এবং তমগুণ উভয়ে কর্মশূন্যতার দিকে লইয়া যায়। ইহাদের পার্থক্য সত্যগুণে জগতে সর্বত্র জ্ঞান এবং আনন্দরূপ আমি প্রকাশিত হই, আর তমগুণে বস্তুর স্বরূপ অন্ধকারে আচ্ছন্ন থাকে। তবে ইহাদের পার্থক্য কি না, রজগুণ যখন যখন সত্যের দিকে প্রধাবিত হয়, রজগুণ যখন যখন সত্যের দিকে অর্থাৎ সত্য গুণের দিকে প্রধাবিত হইবার চেষ্টা করি, অর্থাৎ রজপ্রবল সত্যগুণ রক্ষিত হয়, আমি তাকে ক্ষত্রিয়ত্ব বলি। সত্যগুণে বুদ্ধির কার্য অধিক, আর রজপ্রবল সত্যগুণের কার্য রক্ষা করা। তাই এই স্থানে বুদ্ধিবল অপেক্ষা বাহুবল প্রাধান্য লাভ করে। এই জন্য যুদ্ধাদি কার্যে দুষ্টু দমন, শিষ্ট পালন, অবসান, দুষ্টকে দমন করা, শিষ্টকে পালন করা, এর অবসানে পরজন্মে ইহারা বুদ্ধিজীবী হইয়া জন্মায়। আর তমগুণে শুধু অপ্রকাশ, অজ্ঞান। দেখুন কিরকম, তমগুণে অপ্রকাশ, অজ্ঞান। অজ্ঞানী জ্ঞানীর সঙ্গ সর্বদা প্রার্থনা করে। অজ্ঞানী ব্যক্তি জ্ঞানীর সঙ্গ সর্বদাই প্রার্থনা করে। ক্ষুদ্র বস্তু পূর্ণ বস্তুটি ভালোবাসে। যাহার স্বভাবে যাহা অভাব, সে যেখানে অভাবের পূর্ণতা দেখে তার দাসত্ব করে। বীর পুরুষ আপন বীরত্ব অপেক্ষা অধিক বীরত্ব দেখিলে তার সেবা করিতে চায়। অল্প ধনী অধিক ধনবান দেখিলে যখন সে স্বভাববশে চলে তার সেবা করিতে চায়। তাই তমগুণে সেবা কার্য স্বাভাবিক কার্য। তুমি ক্ষত্রিয়, কিরকম? তুমি রজগুণ সম্পন্ন ক্ষত্রিয়। এই রজপ্রবল সত্যগুণের জন্য তোমার এই রূপ জন্ম হইয়াছে, তোমার জন্মগ্রহণ ইহার ফল। আর কি বললেন না, এই রজপ্রবল সত্য ভাব লইয়া তুমি জন্মিয়াছ। তোমার কেননা তোমার শরীরের গঠন, ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, তোমার এই শরীরের গঠন এবং বর্ণ আদি ওই ভাবের প্রকাশ মাত্র, ওই ভাবের ফল মাত্র। যেমন তুমি ইচ্ছা করিলেই তোমার কৃষ্ণ বর্ণকে গৌর বর্ণ করিতে পারো না, সেইরূপ ইচ্ছা মাত্রই রজপ্রবল সত্যগুণকে একেবারে সত্যগুণে পরিণত করিতে পারবে না। সেই জন্য
ওই সত্যগুণের কার্যে ঈশ্বর প্রীতিতে লক্ষ্য রাখিয়া তোমাকে রজগুণের যে কার্য যুদ্ধ তাহা করিতে হইবে। তুমি নিষ্কাম কর্ম কি একবার ভাবনা করো, চিন্তা করো। ভাবনা করলে তুমি দেখবে যে ওই কর্মের দ্বারা তোমার রজগুণ দমিত হইবে এবং সত্যগুণ প্রবল হইবে এবং ধীরে ধীরে সত্যগুণের স্ফুরণ হইবে। তখন তুমি আবিরি ব্রাহ্মণ হয়ে যাবে। কি সুন্দর কথা। তাহলে ওই নিষ্কাম কর্ম প্রভাবে ঈশ্বর প্রীতি যখন তোমার মধ্যে পূর্ণভাবে তোমার হৃদয় ছাইয়া যাইবে, তখন তোমার জন্ম সার্থক হইবে। পরজন্মে যদি তুমি জন্ম চাও তবে তোমার অভিলষিতই জন্ম হবে। দেখো না, বিশ্বামিত্র ক্ষত্রিয় হইয়া ব্রাহ্মণ হইয়াছিলেন, জানো অর্জুন? কারণ প্রথমত যে বীজে বিশ্বামিত্র জন্মগ্রহণ করেন তা ব্রাহ্মণ জন্য চরু, অর্থাৎ ব্রাহ্মণদের উপনয়ন হয়, যজ্ঞ করতে হয়, চরু খেতে হয় ইত্যাদি। কি হলো? যে বীজে বিশ্বামিত্র জন্মগ্রহণ করেন তা ব্রাহ্মণ জন্য চরু। তথাপি ক্ষত্রিয়ানি গর্ভে জন্ম বলিয়া তোমার তার স্বভাব ক্ষত্রিয় ভাবাপন্ন হয়েছিল। এইটুকু অতিক্রম করিতে বিশ্বামিত্রকে কঠোর তপস্যা করিতে হইয়াছিল। তাহলে বুঝতে পারছো অর্জুন, এই প্রকৃতিকে অতিক্রম করা কত কঠিন। অতএব এই সংসার মায়াচক্র অতি দ্রুত বেগে ঘুরিতেছে, পৃথিবীও ঘুরিতেছে, বিশ্ব ঘুরিতেছে। অর্থাৎ পৃথিবীকে স্থির বলিয়া তোমার বোধ হয়, কিন্তু পৃথিবীও ঘুরিতেছে। তাই আমাদের পূজ্যপাদ রায়ণী মশাই যে সমস্ত সাধন ভজন দিয়েছে তার মধ্যে নাবিক ক্রিয়া আছে। চিত্ত মানে মন, চিত্তই এই মায়া চক্রের নাভি। তাই নাভি শাসনে সাধক বুঝতে পারে সে আর কতদিন বেঁচে থাকবে এই ধরাধাম। অনেক সাধক যোগী মহাপ্রভু বলেছেন, আমি আর 2 মাস থাকবো, আমি আর 1 মাস থাকবো, আমি 20 দিন থাকবো। এই নাভির ভাইব্রেশন, নাভির কম্পন থেকে এটা উপলব্ধি হয়। তাহলে চিত্তই হলো মায়াচক্রের নাভি। তাই নাভি ক্রিয়া আমাদের আছে, রায়ণী মশাই দিয়েছেন। ইহা অবরুদ্ধ হইলেই চক্র থামিয়া যায়, মায়ার গতিও নিরস্ত হয়। তাহলে অর্জুন, আমাকে স্মরণ ব্যতীত, আমার কৃপালা ব্যতীত আমার এই বিশ্ব বিমোহিনী মায়া হটাইতে পারবে না, কেউই হটাইতে পারবে না আমার এই বিশ্ব বিমোহিনী মায়া। আমার শরণাপন্ন হইলেই আমি এই প্রবল বলশালী মায়াচক্র থামাইয়া দিই। তখন জীব মৃত্যু সংসার অতিক্রম করিতে পারে, মৃত্যু সংসার সাগর পার হইয়া যায়। তাহলে মায়ার বিবিধ প্রকার ভেদ আছে, একটা গুণমায়া, একটা জীবমায়া। গুণমায়া হচ্ছে, আগে একটু মায়া বলে নেই, মায়া অব্যক্ত, যুগ যুগ ঋষিরা তপস্যা করেও সিদ্ধান্তে আসতে পারে। মায়া অব্যক্ত, তার মানে ঈশ্বর ইচ্ছাময়, তার ইচ্ছা শক্তির নাম মায়া, তাই তিনি ইচ্ছাময়ী। সুতরাং এই মায়া অব্যক্ত, যা বলা হবে তাই নয় হয়ে যাবে। সংস্কৃতে মা মানে না, নাস্তিবাচক শব্দ, আর অন্তঃস্থায়কার আ মানে আস্তিবাচক শব্দ। এই 2 অর্থের মিলনে হয় মায়া। এই অব্যক্ত বোঝা যায় না, এই আছি এই নেই। তো সেই মায়া বিবিধ প্রকার ভেদ, গুণমায়া আর জীবমায়া। তাহলে এই চরাচর জগৎ, দেহ, বুদ্ধি, ইন্দ্রিয়াদি, এমনকি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত যা কিছু দেখছি বা শুনছি সবই প্রকৃতি, তাই মায়া, তাই গুণ মায়া। জীবমায়া শাস্ত্রে বলা হয়েছে শরীর আদৌ আত্মবুদ্ধিস্থ যা ভাবে শৈব মায়া তার সংসার উপনিকল্প।
অনাথ মণি শরীরাদৌ, শাস্ত্রে বলা হয়েছে অনাথ মণি শরীরাদৌ আত্মবুদ্ধিস্তু যা হবে। অর্থাৎ এই অনাত্মা, অনাত্মা মানে কি? দেহটাকে আত্মা ভাবছি তাই অনাত্মা হচ্ছে। অনাত্মা অর্থাৎ দেহে আত্মবুদ্ধি, এই দেহটাকে আমি আমি করছি, এইটাই মায়া। এই মায়া দ্বারাই সংসার। এই দুই প্রকার রূপ আছে, আবরণ বিক্ষেপ। বিক্ষেপে কি হয়? সৃষ্টি হয়। আর আবরণে দ্রষ্টা দৃশ্যে বেগ আবৃত হয়। মায়া কল্পিতং বিশ্বং পরমাত্মনি কে বলে? রজ্জু ভুজঙ্গবৎ ভ্রান্তা বিচারে নাস্তি কিঞ্চন। অর্থাৎ যেমন রজ্জুতে অর্থাৎ দড়িতে সর্প ভ্রম হয়, অন্ধকারে পথ চলতে চলতে যদি একটা দড়ি কুণ্ডলী পাকিয়ে থাকে আমাদের সর্প বলে ভয় হয়। তারপর লাঠি দিয়ে যখন তাকে আঘাত করা হয় সে নড়ে না, তখনই আমরা বলি এই রে এটাকে সাপ ভাবলাম। যেমন রজ্জুতে সর্প ভ্রম হয়, কিন্তু বিচার করিয়া দেখিলে বা ভ্রান্তি সরিয়া যাইলে তেমন রজ্জুই থাকে। সেই রূপ সর্পজ্ঞান, রজ্জুতে সর্পজ্ঞান অলি বলিয়া বোধ হয়। সেই রকম ভাবে যারা ভক্ত সর্বক্ষণ গুরু চিন্তা করছেন, ব্রহ্মের বিচরণ করছেন, ব্রহ্মের অতিরিক্ত সংসার সত্তার তার আর কোনো অস্তিত্ব থাকে না। অনেক মায়া ভ্রান্তি ওই রজ্জুর মতো। সেই জন্য মায়া জড় হইলেও, হে অর্জুন, মায়া জড় হইলেও আমার স্পর্শে যখন চেতনা মতো হয় তখন এই মায়া মিশ্রিত চৈতন্যে মায়ার কার্যসমূহ আরোপিত হয়। এই চৈতন্যই হলো অর্ধনারীশ্বর। আমার কতগুলো শিষ্য প্রশ্নের কিছু বুঝতে যদি সময় পান একটু বলে দেবেন অর্ধনারীশ্বর। হ্যাঁ, এই অর্ধনারীশ্বর, এই চৈতন্য হলো অর্ধনারীশ্বর, অর্ধেক পুরুষ অর্ধেক প্রকৃতি। মার্কেন্ড প্রাণে মার্কেন্ড উনি বলছেন, কি বলছেন? বি ভজাত্মা নমিতত্বা সদং তদর্ধে অর্ধনারী নর বপু শরীরপি পুরুষবান বি ভজাত্মা নমিতত্বা সদং তদর্ধে। অর্থাৎ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন, তার মন থেকে কারণ এবং কার্য সমন্বয়ে প্রজা সকল প্রাদুর্ভূত হল, মানে প্রজা সৃষ্টি হল। কিন্তু তারা বর্ধিত হলো না, বাড়ছে না। আমাদের যেমন শিশু বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল হয়। তো ব্রহ্মা দেখলেন তার সৃষ্টি পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তখন তিনি আবার নতুন করে অত্রি, অঙ্গিরা, মরিচি, পুলস্ত, পুলক, রতু, বশিষ্ঠ, ভৃগু এবং দক্ষ এই মানস পুত্রদের সৃষ্টি করলেন। পূর্বে যারা সৃষ্ট হলেন আর এখন যারা সৃষ্ট হলেন সকলেই রাগ দ্বেষ শূন্য, মাৎসর্যবিহীন, সমাধি পারায়ণ, নিরপেক্ষ হওয়ায়, ভবিষ্য জ্ঞান সম্পন্ন এবং নিরপেক্ষ হওয়ায় সংসারে তারা আসক্ত হলেন না। ব্রহ্মা দেখলেন তার সৃষ্টিকার্যে সকলেই উদাসীন। সৃষ্টিকার্যে তাদের উদাসীন থেকে ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তার সেই ক্রোধবর্ণিত থেকে সূর্য সম্পন্ন, সূর্য সন্নিভ, বিশাল শরীর সম্পন্ন এই অর্ধনারীশ্বর এই মূর্তি আবির্ভূত হলো দেখে। তাহলে সেই ব্রহ্মার ক্রোধবর্ণিত থেকে সূর্য সন্নিভ, সুবিশাল শরীর সম্পন্ন অর্ধনারী অর্ধপুরুষ এই অর্ধনারীশ্বর মূর্তি আবির্ভূত হলো। ব্রহ্মা তখন সেই পুরুষকে পুরুষ এবং প্রকৃতি, স্ত্রীত্ব এবং পুরুষত্ব পৃথক করতে বলে তিনি অন্তর্হিত হলেন, আদেশ করে অন্তর্হিত হলেন। সেই আদি পুরুষ ব্রহ্মার আদেশে স্ত্রীত্ব
এবং পুরুষত্ব এই দুই ভাগে ভাগ করলেন। তারপর সৌম্য অসৌম্য, শান্ত অশান্ত, এই সাদা শীত কৃষ্ণ প্রভৃতি বহুবিধ স্বভাব ও বহু বর্ণ বিশিষ্ট নারী পুরুষের সৃষ্টি হলো। এইভাবে প্রকৃতির সৃষ্টি সূচনা হলো। এই অর্ধনারীশ্বর মূর্তি হচ্ছে সৃষ্টির আদি রূপ। কিন্তু এটা যদিও মার্কেন্দ্র পুরাণে মার্কেন্দ্র মুনি বলেছেন, কিন্তু প্রবাহ এবং জনশ্রুতি এতটা হয়েছে যে মানুষ ওইটাকে দিচ্ছেন না। মার্কেন্দ্র মুনির কথাটা বেশিরভাগ সমাজে গ্রহণ করছেন এই কাহিনীটা। কি কাহিনী? না, একদা শিবের ভক্ত ভৃঙ্গ ঋষি অন্যান্য ঋষি দেবতাদের নিয়ে কৈলাসে শিবকে প্রদক্ষিণ করতে যান। কৈলাসে গিয়ে ভৃঙ্গি দেখে যে হর পার্বতী এক আসনে বসে রয়েছেন। এখন শিবের ভক্ত ভৃঙ্গি, ভৃঙ্গি তো বাবাকে ভালোবাসে, মাকে তো ভালোবাসে না। সেই শিবের একান্ত ভক্ত ভৃঙ্গি কেবলমাত্র শিবকেই প্রদক্ষিণ করতে থাকে। ফলে দেবী পার্বতী অপমানিত হন এবং অভিশাপ দেন। পার্বতী দেবীর অভিশাপে ভৃঙ্গির অস্থি চর্মসার কঙ্কালে পরিণত হন। এমনকি ভৃঙ্গির দুপায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে যায়। এই ভৃঙ্গির দুর্দশা দেখে শিব সদয় হন এবং শিব ঠাকুর ভৃঙ্গিকে তৃতীয় পা বর দেন এবং নিজে পার্বতীর অঙ্গে মিশে গিয়ে এই অর্ধনারীশ্বর রূপে অবস্থান করে। অর্ধনারীশ্বর রূপে অবস্থান করে। উদ্দেশ্য, শিবের উদ্দেশ্য ছিল যে এইবারে ভৃঙ্গি শিবের সাথে পার্বতীকে প্রদক্ষিণ করবেন, কিন্তু না, ভৃঙ্গি কি করলো? ভৃঙ্গি এই তৃতীয় চরণের সাহায্যে কোনো মতে দাঁড়িয়ে দেহের টাল বজায় রেখে তিনি বজ্রকীট হয়ে ওই অর্ধনারীশ্বর মূর্তির মাঝখানে গর্ত করে শুধু শিবকেই প্রদক্ষিণ করতে থাকে। এইভাবে কৈলাসী করে শিব পার্বতীর মিলিত বিগ্রহই হলো অর্ধনারীশ্বরের রূপ। এইবার শাস্ত্রে এইভাবে বলা থাকলেও বা প্রবাদ জনশ্রুতি থাকলেও আমাদের জিজ্ঞাসা থাকবে, তৃতীয় পাটা কোথায় গেল? শিবের দুটি পা, আমাদের সকলকার দুটি পা, কার্তিক গণেশেরও দুটি পা, সকলে তো দুটো করে পা রয়েছে। তাহলে এখানে যে ভৃঙ্গিকে তৃতীয় পা দিলেন, সেই পাটা গেল কোথায়? নিশ্চয়ই এই স্থূল জগতে, এই পার্থিব জগতে রক্ত মাংসের পা নয়। এইখানে শাস্ত্রকাররা খুব ব্যাসকুল করে রেখেছেন যে বজ্রকীট হয়ে অর্ধনারীশ্বরের মাঝখানে গর্ত করে শিবকেই প্রদক্ষিণ করতে থাকে। তারপরেও আর পার্বতী অভিশাপ দিলেন না। পার্বতী তো তারপরেও তো দ্বিতীয়বার আবার অভিশাপ দিতে পারতেন, ওই না। তার মানে কি? আমাদের এই শরীরে মূলাধার আদি 5 চক্রে ক্ষিতিয়াপ তেজ মরুদুভম, এই 5 ভূতেই সাধক বিচরণ করেন। এই চক্রগুলি ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত, অর্থাৎ ঈশ্বর, পরমাত্মা, পরমেশ্বর এই সর্বভূতের উদ্দেশ্যে, অর্থাৎ সুষুম্না, বজ্রা এবং চিত্রনারীর মধ্যে যে ব্রহ্মাকাশ আছে তাকে ব্রহ্মনারী বলে। তাহলে সেই সর্বভূতের মধ্যে ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের বিকাশ স্বরূপ উহাই সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে এইখানে তৃতীয় চরণ অর্থাৎ সুষুম্না, বজ্রা আর চিত্রা। তাহলে দেখা যাচ্ছে যে ঈশ্বরকে উপলব্ধি করতে হলে, ঈশ্বরকে লাভ করবার উপায় হলো মূলাধার আদি 5 চক্র মেরুদণ্ডের মধ্যভাগে, মেরুদণ্ড ভেদ করিলে মেরুদণ্ডের মধ্যভাগে যে সুষুম্না নাড়ী প্রবাহিত হয়েছে, সেই সুষুম্না নাড়ীর মধ্যস্থ
যে ব্রহ্মনারী বর্তমান রইয়াছেন তাহাকে বলা হয় ব্রহ্মাকাশ। তাহাতে অর্থাৎ ব্রহ্মাকাশ অর্থাৎ সর্বশক্তিমান, তাহাতে যে শক্তি, সেই শক্তি হল সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে মূলাধার আদি, মেরুদণ্ড, মধ্যগত এই পঞ্চচক্রস্থ শক্তি স্ব স্ব কার্যে নিযুক্ত আছে। অর্থাৎ আমাদের মূলাধার আদি পাঁচ ভূতস্থানে লক্ষিত হচ্ছে যে মহাপ্রাণ বা বিশ্বরূপ, অর্থাৎ সেখানে আজ্ঞাচক্রস্থ এই কেন্দ্রস্থলেই তার বিশেষ রূপে প্রকাশ আছে। চক্রের হৃদদেশে অর্থাৎ মধ্যস্থলে কুটস্থ জ্যোতি নির্বাসারে প্রজ্বলিত প্রদীপশিখার ন্যায় বিরাজমান রয়েছে। এই জন্য গুরুদেবরা এই আজ্ঞাচক্রের কুটস্থে লক্ষ্য রাখতে পারে। তাহলে প্রত্যেক চক্রের কুটস্থ আজ্ঞাচক্র কুটস্থের সহিত সমসূত্রভাবে মিলিত। তাই আজ্ঞাচক্রে লক্ষ্য রাখিলে সমস্ত চক্রস্থ কুটস্থের প্রতি লক্ষ্য রাখা হয়। এই জন্য আজ্ঞাচক্রে লক্ষ্য রাখিলে সর্বভূতস্থিত চক্রের ব্রহ্মনারী দিয়ে গমনাগমন হয় এবং এই আজ্ঞাচক্র কুটস্থে লক্ষ্য রাখলে সর্বতভাবে তার স্মরণ লওয়া হয়। তাই ক্রিয়া করিতে করিতে জ্যোতিস্বরূপ অগ্নি, সূর্য স্বরূপ কুটস্থ দেখতে পাওয়া যায়। কুটস্থের মধ্যে নক্ষত্র, নক্ষত্রের মধ্যে গুহা, গুহার মধ্যস্থ ত্রিভুবনে আকাশ দেখা যায়। সেই জন্য যারা ক্রিয়া করেন, ক্রিয়ার পরাবস্থায় প্রথমে তৃতীয় নেত্ররূপ কুটস্থ দেখিতে পান এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইয়া তখন তিনি শিবরূপ হইয়া যান এবং সেই কুটস্থে স্থির হইয়া থাকিতে থাকিতে তিনি বিষ্ণুরূপ হয়ে যান। অরাহত শব্দস্য তস্য শব্দস্য ধ্বনি, ধ্বনির অন্তর্গত জ্যোতি, জ্যোতির অন্তর্গত মন, তন্মন বিলয় জাতি, তদ বিষ্ণু পরম পরম। তাই দেবী ভাগবতে বলা হয়েছে শ্রিয়াম শক্তি মহামায়া সচ্চিদানন্দ রূপিণী রূপং বিভর্ত রূপা চ ভক্তানুগ্রহিত। সেই সচ্চিদানন্দ রূপিণী পরাশক্তি মহামায়া পরাশক্তি অরূপা হইয়াও জীবে ভক্তদের জন্য তিনি রূপ ধারণ করেন। সেই জন্য মহামায়ার শরণাপন্ন হতে হবে। মনে বাসে প্রবর্তন্তি মায়া মেতান্তরন্তি। সেই জন্য আমাদেরকে সেই গুরুদত্ত কর্মের দ্বারা আমাদের এই কুটস্থের মধ্যে আত্মস্থ হতে হবে। বেলা হয়ে গেছে, ঋগ্বেদের একটা সূত্র বলে শেষ করি। যে অগ্নিবাণাং সুধাং সৌভাং বিদ্যাশন্তি যে নিজাতাং তারায়তি দুর্গে নিরাবেব সিন্ধু দুরিতাগিনী। এই সূত্রে পূজ্যপাদ রায় মশাই বলছেন যে ক্রিয়াবান প্রত্যহ ক্রিয়া করতে করতে যোনি মুদ্রায় কুটস্থ দেখিতে পান, সেই কুটস্থ স্বরূপ কেল্লার অধিপতি দুর্গা তাকে সংসার সাগর পার করিয়া দেন। তাই ক্রিয়াটা হলো নৌকা। ক্রিয়া স্বরূপ নৌকা দ্বারা ক্রিয়া করিতে করিতে ক্রিয়ার পরাবস্থায় চঞ্চল প্রাণ স্থির হইয়া যায়। তখন যত পাপ আছে সমস্ত বিনষ্ট হয়। সেই জন্য আমাদের মনটাকে চেষ্টা করতে হবে যেন তেন প্রকারে কুটস্থে রাখা, মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসে লক্ষ্য রেখে জপ করা, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নসংশয়। তাই ভগবান কৃষ্ণ বলছেন মনে মনা ভব মদভক্ত মজ্জাজীবামে নমস্কুরু মামে বৈশী যুক্তৈব মৎমানং মৎপরায়ণঃ। হে অর্জুন, তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল পূজনশীল কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাদের মনোবুদ্ধি সমাহিত করিলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। Fix your mind on me, be my devotee, sacrifice to me,
thus fixing the mind on me and having me for the supreme goal. For the supreme goal, you will attain me alone. Sacrifice কিছু করতেই হবে, দিতে হবে, কিছু দিতে দিলে হবে না, দিতে হবে, দেয়া নেওয়ার জগৎ। তাই আমার গুরুদেবের কথা বলে শেষ করি। গুরুদেব বলতেন, ক্রিয়া যতটা পারবে করবে, আর শরণাগত হয়ে যে ভাববে তুমি আছো আর তোমার প্রভু আছে। প্রভু অন্তরে আছে, বাইরে আছে, সেজন্য আমাদের অনুভব করতে হবে। আর নিজেদের মধ্যে যে রাগ, দ্বেষ, হিংসা, আবিলতা, মলিনতা রয়েছে, সেইগুলোকে দূর করে চিত্তশুদ্ধি হয়ে ভক্তি লাভ হবে। চিত্তশুদ্ধি হলে পর ভক্তি লাভ হবে। জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরেনাতি গচ্ছতি। সেজন্য আমরা আজকের এই শুভ গুরুদেবের আবির্ভাব দিবসে আমরা যেন এক প্রাণ এক মন নিয়ে যেন সংসার জীবন অতিবাহিত করতে পারি এবং চলার পথে যেন আমরা গুরুর আদেশ যথাসাধ্য পালন করতে পারি। তাই আমার গুরু বলতে, সাধন দেখো তুমি কিভাবে কেমন করে যে আমার কাছে এসেছো এবং তোমাকে আমি সব কিছু সাধনা দিয়েছি, কিন্তু মনে রাখবে যে বাবা দ্বৈতং সদা কুর্জা ইহা অদ্বৈতং না কায়চে অদ্বৈতং ত্রিষু লোকেষু ন অদ্বৈতং দুর্নাশা। শঙ্করাচার্য বলেছেন তার শিষ্যদের মৃত্যুর আধ ঘন্টা আগে যে তুমি সর্বত্রই সহম অহং ব্রহ্মাস্মি ভাবনা করবে, কিন্তু ন অদ্বৈতং দুর্নাশা, গুরুদেবের সঙ্গে কখনো অভেদ ভাব ধারণ করিবে না। সেজন্য আমরা যতই জ্ঞান লাভ করি, ব্রহ্মজ্ঞান লাভ করি, বুদ্ধিমান হই, যেন গুরুদেবের সাথে যেন আমরা অভেদ ভাব না আসে। সেজন্য হে গুরুদেব, ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হে প্রভু, সকলের মঙ্গল হোক, সকলের আদি ব্যাধি থেকে মুক্ত হোক, সকলের সমস্ত বস্তুর মঙ্গল থেকে দর্শন করুক, সকলের কর্ম ধর্মতে রূপায়িত হোক। ওম শান্তি শান্তি শান্তি।
বুঝবে যদি মন ত্যাজি দম্ভ তম করহ সাধা গুরুর মহিমা বুঝবে যদি মন পরশ পাথর করে লৌহকে সুবর্ণ পরশ পাথর করে লৌহকে সুবর্ণ নিজ আকার করতে পারেন না কখনো পরশ পাথর করে লৌহকে সুবর্ণ নিজ আকার করতে পারে না কখনো সদ্গুরু করে আপনার মতো সদ্গুরু করে আপনার মতো যেজন সেবে তার যুগল চরণ যেজন সেবে তার যুগল চরণ গুরুর মহিমা বুঝবে যদি মন ত্যাজি দম্ভ তম করহ সাধা গুরুর মহিমা বুঝবে যদি মন কীর যদি থাকে লিঙ্গ সন্নিধানে কীর যদি থাকে লিঙ্গ সন্নিধানে লিঙ্গ করে নিজ রূপ দানে কীর যদি থাকে বৃঙ্গ সন্নিধানে বৃঙ্গ করে নিজ রূপ দানে যেজন গুরু বৃন্দ কিছুই নাহি জানে যেজন গুরু বৃন্দ কিছুই নাহি জানে যেজন গুরু বৃন্দ কিছুই নাহি জানে গুরু বিদেয় অবস্থা করেন অর্পণ বিদেয় অবস্থা করেন অর্পণ গুরুর মহিমা বুঝবে যদি